রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। তো দেখো, প্রচণ্ড রোদের কারণে কি করেছে বলো তো, এই গাছগুলো আমি এইখান থেকে সরিয়ে সরিয়ে সব এইদিকে নিয়ে এসেছি। দেখো, যদিও অনেক কটা গাছ নষ্ট হয়ে গেছে, টমেটো গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো স্ট্রবেরি আছে, স্ট্রবেরিটা দেখা যাক, দেখি কতদিন কি ভালো থাকে। এবার যদি এটা ভালো থাকে তো ভালো, তাহলে এটা রাখবো। যদি না হয় তাহলে এটা মানে এই যে এইটা টায়ার আছে, তো এইগুলো তুলে ফেলে ছোটো ছোটো টব কিনে নিয়ে আসবো। আর এই দেখো, এই যে যে বেলি ফুল ছিল না, তো বেলি ফুলের কুড়ি এসছে। এই দেখো, এটাও হনুমানে খেয়ে নিয়েছে। এই দেখো, এখানেও কুড়ি ছিল, তো কচি পাতা এটাও খেয়ে নিয়েছে। কি আর করবো বলো, হনুমানের এই একটা সমস্যা, ও যা পাবে তাই খেয়ে নেবে। এসে এসে এই দিকে এখান দিয়ে বসে থাকবে আর খেয়ে নেবে যা পাবে তাই। এই যে টগরে আবার দুটো ফুল ফুটছে। এটার মধ্যে না আমি শুধু পাতা রেখেছি, মানে এতটা ভারী হয়ে গেছে দেখো, বাপরে, তোলা যাবে না। মানে পাতা দিয়েছি আর এর মধ্যে দিয়েছি জল। তো এটা যখন পচে মাটি হয়ে যাবে, আমি তারপরে লাগাবো এটাই গাছ, ঠিক আছে? পিটুনিয়ার সেই ইয়েটা, যে দইয়ের যে হাঁড়ি, তো সেটা তো নষ্ট হয়ে গেছে, মানে পিটুনিয়া গাছটা নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম এখন এই শীতের মানে এই গরমের মধ্যে আর ওতে আর কিছু লাগাবো না, ও জল থাকে না সেই জন্যে। আর এই গাছগুলো দেখা যাক, রেখেছি ছাদে, মানে আম গাছের নিচে রেখেছি। এই যে আমার ড্রাগন ফ্রুট এই পর্যন্ত হয়েছে, আর আনারস গাছটা তো এখনও বেঁচে আছে। ভেবেছিলাম হয়তো মারা যাবে, একদিন দেখি পাতা পুরো লাল হয়ে গেছে, তাও দেখলাম ভালোই আছে, বেঁচে আছে। ওই জন্য ভাবলাম ঠিক আছে, তাহলে থাক, বেঁচে যখন আছে। আর এটা সেই করমচা গাছ, তো এটা হচ্ছে বীজ থেকে হয়েছিল। এখনও যে বাড়ি থেকে করমচা নিয়ে এসেছিলাম, তো সেই বাড়িতে এখন প্রচুর পরিমাণে ফুল এসছে, মানে করমচা হবে কিছুদিনের মধ্যেই। এইটাই স্ট্রবেরি গাছটা বেশ ভালো আছে, জানি না কত দূর কি থাকবে, টেনশানে আছি। যদি গাছ নষ্ট হয়ে যায় জানি না, হয়তো বৃষ্টি হলে হবে। তারপর অনেকগুলো পুঁই শাকের চারা বেরিয়েছে। সবজির খোসা থেকে আলু হয়ে যাচ্ছে দেখো, খোসা মানে এই যে মেটে আলু ছিল, তো মেটে আলু এই গাছটা লাগিয়ে দিই গিয়ে, মেটে আলু হবে তাহলে। গাছটা যখন হয়েই গেছে নষ্ট করব না। আর এই দেখো, গোলাপগুলো গোলাপের ডাল পুরো পাতাগুলো মারা যাচ্ছিল, তো আমি কি করেছি, পুরো ডালটা কেটে দিয়েছি ছোট ছোট করে, জানি না কি হবে। আর এই যে জিনিয়াই তো বলে, যাই হোক, ইনি তো টিন করে উঠেছে একটা গাছ, তো এনার মাতাজি মারা গেছে, মানে যে বড় গাছটা মারা গেছে, আর এই একটা ছোট গাছ হয়েছে। ওই জন্য ভাবলাম যে একটা গাছ আছে, একটা গাছ থাক, দেখা যাক, দেখি কত দূর কী হয়। তবে এখানে ছিল হচ্ছে পুঁই শাক, তারপর সেই কুমড়ো গাছ, তো ওইগুলো কেটে দিয়েছি, কেটে এর মধ্যেই রেখে দিয়েছি, পচে পচে নষ্ট হবে, তারপরে এর মধ্যে আবার নতুন করে গাছ লাগাবো। এই দেখো, আমার বেলি ফুল গাছে ফুল আসছে। তারপরে এই দেখো, এই যে আমার কি বলে নীলকণ্ঠ, তো ফুল ফুটেছিল, ওই দেখো অনেকগুলোকে, যে চারাগুলো হয়েছিল বেশ ভালোই হয়েছে, মনে হচ্ছে বড় হবে, দেখা যাক দেখি। ওই জন্য এর মধ্যে না আর কিছু লাগাইনি, সব গাছ কেটে দিয়েছি। দেখো, টমেটো গাছ ছিল, সব তুলে দিয়েছি। এই যে ওই কি বলে তরমুজ এনেছিল, তো তরমুজের খোসাটা এর মধ্যে দিয়ে রেখেছি, কারণ তাহলে সার হবে। যাই হোক, বেশ ভালোই লাগছে, ছাদটাও মোটামুটি পরিষ্কার করা আছে। আর
আর এই দেখো কুঞ্চিলতা, কুঞ্চিলতা তো একা একা পড়ে গেছে, কারণ হচ্ছে এখন বেয়ে বেড়ানোর জন্য জায়গা দরকার। একে তুলতে পারলাম না জানো, মানে এখানেই তো ছিল গোলাপ গাছটা, গোলাপ গাছের সঙ্গে বেশ উঠে পড়তো, কিন্তু কি আর করব, গোলাপ গাছটাকে নিয়ে গেছে আর ও একা একা পড়ে গেছে এখন। ঠিক আছে, দেখি একটা ডাল টাল দিয়ে রাখবো, তাহলে উঠে দড়িতে উঠতে পারবে। তাহলে আমি একটু গাছগুলোয় জল দিয়ে নিই, ঠিক আছে? চলো তাহলে। ঠিক আছে, গোপাল সোনাকে বাবা আজকে পুজো দিয়েছে, যদি বাবা পারে না ঠিক মতো, মানে গোপাল সোনাকে স্নান করাবে। দেখো কী করেছে বলো তো, কি চুল কোথায়, চুল ওখানে পড়ে আছে, আর গোপাল সোনার টুপি মানে খালি মাথায় দিয়ে বসে আছে, মালা এখানে পড়ে আছে, টুপি ওখানে, বেশ ভালো। যাই হোক, মানে বাবা পুজো দিচ্ছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। মানে আমি বিশাল খুশি হয়েছি যে না, বাবা অন্তত একটু পুজো দিচ্ছে ভালো সুন্দর করে। মানে বাবার আবার তারপরে আবার এ দেখো, মানে প্রচণ্ড রোদ, তো ওই জন্য আমি বৃন্দা দেবীকে আবার ঘরে নিয়ে এসেছি। কি করব, প্রচণ্ড রোদ, প্রচণ্ড নষ্ট হয়ে যাচ্ছিল, মানে পাতাগুলো কুকড়ে কুকড়ে যাচ্ছিল। এই দেখো রোদে তাপে একেবারে। বেশ সুন্দরই হয়েছে, বৃন্দা দেবী তো এমনিও সুন্দরী, বেশ ভালো হয়েছে, আমার তো খুব ভালো লাগে। আর এখানে লাগিয়েছি সেই কাঠগোলাপটা, দেখো দেখতে থেকে ভয় পেয়ে গেছিলাম যে বাবা যা, হয়তো গেল, এবার গিয়ে দেখি পুরো শুকিয়ে গেছে। তা দেখলাম যে না, নিচে লাগাতেই হবে এবার, ওর জন্য একে লাগিয়ে দিলাম নিচে। আমার তো খুবই মানে ফেভারিট। ঠাকুরনগর থেকে আসার সময় বনগাঁতে দেখছিলাম, মানে সে কাঠগোলাপ গাছে পাতা নেই, ছোট ফুল আর ফুল স্টেশনে দেখেছিলাম। 2 নম্বরে নেমেছি মানে ঠাকুরনগর থেকে আসার সময়, তারপর দেখি ওভারব্রিজের উপরে উঠলে দেখি মানে গাছের ডাল মনে হচ্ছে মারা গেছে, কিন্তু এত সুন্দর ফুল ছিল না, মানে সেটা দেখলে একবারে পাগল হয়ে যাওয়ার মতো। তাই আমি ভাবলাম ঠিক আছে চলো তাহলে আমিও লাগিয়ে দেখি, ট্রাই অবশ্যই করা যাক। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।